তুমি জীবনে সবথেকে বেশি সময় কার সাথে কাটাবে জানো? তোমার বাবা মার সাথে, কি তোমার ওয়াইফ হাজব্যান্ডের সাথে, কি বন্ধু বান্ধবের সাথে, কার সাথে? বন্ধু, জীবনে সবথেকে বেশি সময় আমরা কাটাই আমাদের নিজেদের সাথে। তাই নিজেদের সাথে যখন আমরা সময় কাটাই, তখন আমরা কি তাকে কখনো ভালোবেসে দেখেছি? কখনো তার সাথে আমরা কথা বলেছি? আমরা নিজের আমির সাথে কখনো কথা বলি? বন্ধু, যদি নিজেকে তুমি ভালোবাসতে না পারো, তাহলে কোনো মানুষ এই পৃথিবীর তোমাকে ভালোবাসতে পারবে না বন্ধু, পারে না। আর যদি নিজেকে তুমি ভালোবাসতে পারো, তাহলে এই পুরো দুনিয়া, পুরো পৃথিবী তোমাকে ভালোবাসবে। এটাই বাস্তব, এটাই সত্যি। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো বন্ধু, আমাদের ছোটবেলা থেকে কিছু জিনিস শেখানো হয়। কি শেখানো হয়? যে অন্যকে ভালোবাসো, অন্যকে সম্মান করো, অন্য যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখো। এই জিনিসগুলো আমাদের ছোটবেলা থেকে কিন্তু আমাদের বাবা মা কি বয়স্ক যারা আছে, তারা কিন্তু আমাদের শেখায়, আমাদের মাথাতে ঢুকিয়ে দেয়। কিন্তু কেন জানি না এটা শেখায় না যে নিজেকে ভালোবাসো, নিজেকেও সম্মান করো। তার কারণ এই যে তুমি অন্যকে ভালোবাসছো, অন্যর কেয়ার করছো, অন্যের জন্য পুরো জীবনটা দিয়ে দিচ্ছ, বন্ধু তুমি নিজের জন্য কি করেছো? নিজের জন্য কতটা ভালোবাসো? নিজেকে কতটা কেয়ার করেছো? কখনো নিজের সাথে কথা বলে দেখেছো যে তুমি কি ভালো আছো, তুমি খেয়েছো? কখনো কেয়ার করেছো? বন্ধু, করোনি, আমরা করি না। তার কারণ ছোটোবেলা দিয়ে আমাদের শেখানো হয় যে অন্যকে ভালোবাসো, অন্যকে কেয়ার করো, অন্যকে রেসপেক্ট করো। আমাদের নিজের আমিকে কখনো কিন্তু আমাদের শেখানো হয় না। কিন্তু মানে মজার কথা কি জানো? যদি তুমি নিজেকে সেলফ লাভ করতে পারো, নিজেকে ভালোবাসতে পারো, নিজেকে কেয়ার করতে পারো, তাহলে তোমার সামনের মানুষ, যে মানুষটার জন্য তুমি দিনরাত কাঁদছো, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যে মানুষটা তোমাকে আর ভালোবাসে না, সেই মানুষটা কেন আরও অনেক মানুষ তোমার প্রতি এতটাই আকর্ষিত হবে যা তুমি কল্পনাই করতে পারো না। তো এই সেলফ লাভের ক্ষেত্রে তোমাকে কিছু ব্যারিয়ার থাকে, মানে আমাদের বাধা, কোথায় বাধা হয়ে দাঁড়ায় মানে সেলফ লাভ, তোমাকে বলি এগুলো, তাহলে তোমরা বুঝবে। আর একটা কথা মনে রাখবে, সেলফ লাভ করলে, যদি নিজেকে ভালোবাসতে পারো, তাহলে তুমি যা আকর্ষণ করতে চাও, যে কোনো কিছু, সেটা হতে পারে মানি, হতে পারে রিলেশন, হতে পারে কোনো স্পেসিফিক পারসন, সেটা কিন্তু তোমার কাছে খুব সহজেই আসে। তো প্রথমে তোমাকে এই যে সেলফ লাভের মধ্যে যে বাধা হয়ে দাঁড়ায়, সেই জিনিসটা কীরকম, সেটা হচ্ছে নাম্বার 1, যেটা আমাদের প্রবলেম করে সেলফ লাভ করতে, সেটা হচ্ছে আমরা না খুব ডিফারেন্স করি বন্ধু। মানে অন্যের সাথে এত তুলনা করি। ধরো অন্য কেউ ভালো জব করছে, আমরা সবসময় বলি সে তো ভালো জব করছে, আমি কেন পারছি না। হয়তো কেউ কোনো কিছু কিনে আনলো কিংবা খুব ভালো আছে, তখন আমরা নিজেরা নিজেকে বলি যে সে তো এত ভালো আছে লাইফে, আমি কেন ভালো নেই। এই যে বিভিন্ন রকম তুলনা, বিভিন্ন রকম ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো কিন্তু আমাদের সেলফ লাভ করার পথে বন্ধু বাধা হয়ে দাঁড়ায়। এরপরে আর একটা যেটা আমাদের প্রবলেম হয়, সেটা হচ্ছে ছোটোবেলায় যদি আমাদের কোনো ট্রমা থাকে। ধরো এমন কিছু আমাদের যখন আমাদের ছোট থেকে যখন আমরা বড় হই, তখন আমাদের ক্ষেত্রে কিছু বাচ্চার ক্ষেত্রে হয়তো এমনটা হয় যে ছোটোবেলায় কিছু ভুল করলেই সে খুব মার খায়, সে খুব বকা খায়, সে বিভিন্ন রকম ভাবে টর্চার হয় তার বাবা মার দ্বারা, তাকে তুলনা করা হয়, অন্য কারোর সাথে তুলনা করা হয়। তো সেই মানুষটা যখন বড় হয়, তখন কিন্তু তার মধ্যে এমন একটা ট্রমা থাকে যে তার নিজেকে ভালোবাসার ক্ষমতাটা বন্ধু আস্তে আস্তে হারিয়ে যায়।
সে সব কিছুতেই নিজেকে নেগেটিভ মনে করে যে আমি কি পারবো, হয়তো আমার দ্বারা হবে না। এই যে জায়গাটা, এটা কিন্তু আমাদের সেলফ লাভের ক্ষেত্রে, মানে নিজেকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের প্রচুর মানে বাধা হয়ে দাঁড়ায়। আর এই যে দুটো বললাম, এই দুটো যদি তুমি বন্ধ করে দাও, এগুলো সবকটাই তোমার চেঞ্জ হতে পারে, তোমার মেন্টালিটি চেঞ্জ হতে পারে। প্রথম যেটা বললাম যে ডিফারেন্স করা, এটা যদি তুমি মেন্টালভাবে যদি এটা চেঞ্জ হও, তুমি ডিফারেন্স করবে না। তুমি একটাই ভাববে যে তোমার কাছে যেটুকুন আছে, তুমি যেটুকুন পেয়েছো, এই ইউনিভার্স যেইটুকুন তোমাকে দিয়েছে, তুমি তাতে খুশি এবং তুমি ডিজার্ভ করো, তুমি সব কিছু পাবে। এই জায়গাগুলো তোমাকে মেন্টালিটি চেঞ্জ করতে হবে বন্ধু। যদি চাইল্ডহুড ট্রমা থাকে এই রকম যেটা বললাম, তাহলে তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো চেঞ্জ করতে হবে। এগুলো যদি চেঞ্জ করো তাহলে তুমি সেলফ লাভ আরামসে করতে পারবে, এতে কোনো প্রবলেম নেই। এরপরে তোমার সেলফ লাভ করবে কিভাবে? আমি তো এত কিছু বলছি যে সেলফ লাভ তুমি নিজেকে ভালোবাসবে কি করে। দেখো, প্রথম তোমাকে যেটা করতে হবে, প্রতিটা মানুষের মধ্যে কিছু গুড হ্যাবিটস থাকে, কিছু ব্যাড হ্যাবিটস থাকে। মানে আমারও হয়তো কিছু ভালো গুণ আছে, আবার কিছু খারাপ গুণও আছে। তো আমাদের চেষ্টা করতে হবে আমরা এই যে আমাদের ভালো গুণগুলো, গুড হ্যাবিট, সেই জায়গাগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে এবং তুমি নিজেকে নিজে বলবে যে তুমি তো এটা ভালো পারো, আমি তো এটা ভালো পারি, আমি তো খুব সুন্দর কথা বলি, আমি তো মানুষকে খুব পজিটিভ করি। এই যে মানে গুড হ্যাবিট, এগুলো নিয়ে এতটাই তুমি অ্যাফার্মেশন দেবে এবং এতটাই তুমি নিজেকে গর্ববোধ করবে, দেখবে তোমার সেলফ লাভ অটোমেটিক মানে ইনক্রিজ হবে এবং তোমার যে পজিটিভিটি, তোমার লাইফে যে পজিটিভ এনার্জি, সেটা কিন্তু ধীরে ধীরে তোমার মধ্যে থেকে আস্তে আস্তে চলে যাবে। এরপরে সেটা হচ্ছে তোমাকে নিজেকে কেয়ার করতে হবে বন্ধু। এতদিন তো একটা মানুষের ওপরে, কিছু মানুষের ওপরে এতটাই ভালোবাসা দিয়েছো, এতটাই কেয়ার করেছো, সেই কেয়ার, সেই ভালোবাসা নিজেকে দাও, আমিকে দাও, আমার আমিকে দাও। জিজ্ঞেস করো আমার আমিকে যে তুমি কি খেয়েছো, তুমি কেয়ার করো, তুমি কি ভালো আছো। মানে বিভিন্ন রকমভাবে নিজের সাথে কথা বলো, দরকার পড়লে আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করো যে তুমি কত ভালো, তুমি এটা পারো, তুমি ওটা পারো। বিভিন্ন রকম অ্যাফার্মেশন, এই জিনিসগুলো বন্ধু তোমাকে দিতে হবে। যদি এমনটা করো, তোমার সেলফ লাভ এত সুন্দরভাবে তুমি করতে পারবে যে তোমার পজিটিভিটি বন্ধু বিশ্বাস করো অটোমেটিকভাবে ইনক্রিজ হবে এবং তোমার ভাইব্রেশন এতটাই হাই হবে যা তুমি কল্পনাও করতে পারো না। তো এই যে এগুলো বললাম, এগুলো বলার পরও তোমাকে আরও একটা কাজ করতে হবে। তুমি আয়নার সামনে গিয়ে নিজেকে বলবে যে আমি একজন খুব ভালো মানুষ, আমি মানুষের উপকার করি, আমার মানে তোমার যা গুণ আছে সেই গুণগুলো, যে আই এম এ ভেরি গুড এমপ্লয়ার। মানে তুমি যদি জব করো, তুমি যদি একজন প্রেমিক হও কি প্রেমিকা হও, তুমি বলতে পারো যে আমি একজন ভালো প্রেমিকা কিংবা ভালো প্রেমিক, আমি তাকে খুব ভালোবাসি। এই রকম বিভিন্নভাবে অ্যাফার্মেশনগুলো বন্ধু আয়নার সামনে গিয়ে দিতে হবে এবং সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। তুমি যা আছো, তোমার কাছে যা আছে তার জন্য তুমি খুশি এবং এই উপরওয়ালা, এই ইউনিভার্সকে তুমি গ্র্যাটিটিউড জানাও তার জন্য। তো এই জিনিসগুলো টোটাল যদি তুমি করো বন্ধু, তাহলে অটোমেটিক তোমার সেলফ লাভ, তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে এবং একদিনে হয়তো হবে না, আস্তে আস্তে নিজেকে যখন ভালোবাসা, পুরোপুরি নিজেকে ভালোবাসতে পারবে, তখন এই পৃথিবীর সবাই তোমাকে দেখলে, তোমার সাথে কথা বললে তোমার প্রতি কিন্তু আকর্ষিত হবে। এটাই নিয়ম, এটাই সত্যি, এটাই বাস্তব। এখানে আলাদা কোনো কিছু নেই। তাই বন্ধু, সেলফ লাভ অবশ্যই করতে হবে। নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নেই। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।